হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সির আপডেটটা নিয়ে এসেছি সেটা দেখতেই পাচ্ছ তোমরা। নার্সিং অফিসারের কিন্তু ভ্যাকেন্সি এসছে, এটা হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড হেলথ ডিপার্টমেন্ট থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ তুমি নাম্বার অফ ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে 100টা পোস্টের কিন্তু ভ্যাকেন্সি এসছে। পোস্ট হচ্ছে নার্সিং অফিসার। এজ লিমিট তোমরা দেখতেই পাচ্ছ 18 থেকে 40 ইয়ার্স। ঠিক আছে, নোটিফিকেশন রিলিজ হয়েছে কবে? 6 তারিখে, 6 জুন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্টেড হয়ে গেছে 6 জুন থেকে। ঠিক আছে, ক্লোজিং ডেট, লাস্ট ডেটটা চেক করে নাও। লাস্ট ডেটটা হচ্ছে কিন্তু 21/6/2025। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ডেট, এগুলো ভালো করে জেনে রাখো। তো দেখতেই পাচ্ছ এখানে হায়ারিং প্রসেস হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ। জবটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে হবে। এক্সপিরিয়েন্স যেটা লাগবে সেটা হচ্ছে দেখে নাও। ফ্রেশার্স আর এক্সপিরিয়েন্স ক্যান বি এলিজেবল, মানে যারা ফ্রেশার্স তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা বারবার আমাকে কমেন্ট করো যে ফ্রেশার্সদের জন্য কি ভ্যাকেন্সি আছে, তো এটা কিন্তু তাদের জন্য। তো ফ্রেশার্স আর এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। ঠিক আছে, অ্যাপ্লিকেশন মোড কিন্তু অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এবার হচ্ছে কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। পোস্ট দেখতে পাচ্ছ নার্সিং অফিসার, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং, পোস্ট বেসিক নার্সিং, জিএনএম নার্সিং, যারা করেছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর পোস্ট দেখতে পাচ্ছ কিন্তু 100টা পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। পর দেখতে পাচ্ছ তোমরা স্যালারি দেখতে পাচ্ছ এখানে। স্যালারি নার্সিং অফিসার যে স্যালারিটা প্রোভাইড করা হবে সেটা হচ্ছে 34,700 পার মান্থ। এটা হচ্ছে কি যে তোমাদের স্যালারি। ইম্পর্টেন্ট ডেট কিছু রয়েছে যেগুলো তোমরা নোট ডাউন করে রাখো। যেটা হচ্ছে নোটিফিকেশন আউট হয়েছে 6 তারিখে, অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 6 তারিখ থেকে। লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু 21 তারিখ। ঠিক আছে, অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেটা কিন্তু এখনো ওয়েবসাইটে দেওয়া হয়নি, তাড়াতাড়ি নোটিফাই করে ফেলবো আমি। ওখানে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, আর এক্সাম ডেট বা ইন্টারভিউ ডেট কবে হবে সেটাও কিন্তু পরে নোটিফাই করা হবে। এবার হচ্ছে ফিস দেখতে পাচ্ছ। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিস নেই। এসসি, এসটি, পিডাব্লিউ উমেন ক্যান্ডিডেট ক্যান পে দ্য অ্যাপ্লিকেশন ফি, নো অ্যাপ্লিকেশন ফি। এসসি এসটি ক্যান্ডিডেট বা উমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি নেই। তো এইখানে যারা অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। তো এখানে সিলেবাস দেখতে পাচ্ছ। তো নার্সিং অফিসারের জন্য যে সিলেবাস যেটার উপর থাকবে সেটা তোমরা এখানে দেখে নাও সিলেবাস। তো কমিউনিটি হেলথ নার্সিং আছে, বায়োকেমিস্ট্রি আছে, এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মাসি, ফান্ডামেন্টাল অফ নার্সিং, midwifery and gynecological nursing, environmental hygiene, computers in nursing, human anatomy and physiology, basic information of nursing subject, medical surgical nursing, toxicology, psychology, hospital and clinical pharmacy, microbiology, mental health, pharmaceutical chemistry, drug store management and nursing management। ঠিক আছে, এটা হচ্ছে কি যে তোমাদের সিলেবাসটা। এই সিলেবাসের উপর কিন্তু তোমাদের সিলেকশন হবে বা এক্সাম হলে এক্সাম হবে বা ইন্টারভিউ, এই সাবজেক্টটা এটা হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, তো এটা হচ্ছে কিন্তু তোমাদের সিলেবাস। এই সিলেবাসের উপরে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। এরপর আমি তোমাদের দেখাবো অফিসিয়াল নোটিশটা। চলো তাহলে চলে যাই অফিসিয়াল নোটিশে। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি অফিসিয়াল নোটিশে, যেখানে দেখা যাচ্ছে দেখো ভ্যাকেন্সি 100 ভ্যাকেন্সি আছে, যার জন্য এসসির জন্য পোস্ট রয়েছে 17, এসটির জন্য 31, আনরিজার্ভদের জন্য 52। ঠিক আছে, আউট অফ দিস 100 ভ্যাকেন্সিস 2 পোস্ট ST1 আর আনরিজার্ভদের জন্য একটা, যেটা রিজার্ভ করা রয়েছে ফর এক্স সার্ভিসম্যানদের জন্য। ঠিক আছে, আর 35 পোস্ট যেটা রয়েছে সেটা রিজার্ভ আছে উমেনদের জন্য, মানে উমেনদের দেওয়া হবে। অ্যান্ড 4 পোস্ট আর রিজার্ভ ফর পিডাব্লিউডি। ঠিক আছে, তো 100টা পোস্টের মধ্যে দেখতে পাচ্ছ দুটো পোস্ট কি আছে, এসটির জন্য একটা রয়েছে, আনরিজার্ভদের জন্য একটা রয়েছে। এই দুটো পোস্ট যেটা রয়েছে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে সেটা তাদের জন্য। আর 35 যে পোস্ট রয়েছে 35টা পোস্ট সেটা কিন্তু রয়েছে উমেনদের জন্য রিজার্ভ করা রয়েছে, যার জন্য এসসি 6টা পাবে, সেখান থেকে এসটি পাবে 11 আর আনরিজার্ভ পাবে 18টা। ঠিক আছে, আর 4টে যে পোস্ট পড়ে রয়েছে সেই 4টে পোস্ট রয়েছে কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য।
এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, জিএনএম আর বিএসসি যারা করেছো বা পোস্ট বেসিক করছো সবাই অ্যাপ্লাই করতে পারবে। রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের, কারণ ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে ত্রিপুরা থেকে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বারটা, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বারটা, আর এখানে কিন্তু সাইডে দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস এমপ্লয়মেন্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ নার্সিং অফিসার আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ঠিক আছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ত্রিপুরা গভর্নমেন্ট থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস দেখতে পাচ্ছ, পিরিয়ড অফ 11 মান্থ, 11 মান্থের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা কন্ট্রাকচুয়াল করা হবে। যারা ক্যান্ডিডেট হু আর পার্মানেন্টলি রিসাইডিং ইন দ্য স্টেট অফ ত্রিপুরা উইদিন দ্য এজ লিমিট অফ মিনিমাম 18 years and maximum 40 years as on the date issued on this notification are eligible for apply. আপার এজ লিমিট রিল্যাক্সেশন 5 years এর কিন্তু এজ রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর যারা ত্রিপুরাতে থাকো বা ত্রিপুরাতে রেসিডেন্ট আছো মিনিমাম 18 বছর বা তার থেকেও বেশি ইয়ার্স ধরে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করার জন্য এলিজেবল। তো এখানে তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে যারা হচ্ছে কি ত্রিপুরা গভর্নমেন্টের বা ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন রয়েছে তারা। ঠিক আছে, বেঙ্গলি কিন্তু জানতে হবে, নলেজ ইন বেঙ্গলি অর কোকবরক। ঠিক আছে, ওদের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, সিলেকশন প্রসিজার দেখতে পাচ্ছ তোমরা এখানটায়, সিলেকশন ক্যান্ডিডেট উইল বি মেড অন দ্য ক্রাইটেরিয়া 50% অফ এপিআই। ঠিক আছে, এপিআই মার্কসটা কিরকম ভাবে ক্যালকুলেশন হবে সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, চলো আসো। ঠিক নার্সিং এর ক্যালকুলেশনের মতনই, ঠিক নার্সিং এর ক্যালকুলেশনের মতনই, জানো তো আমরা জিএনএম বা বিএসসি করলে আমাদের একটা ক্যালকুলেশন করতে হয় গভর্নমেন্ট জব পাওয়ার জন্য, তো সেরকমই এখানেও একটা ক্যালকুলেশন রয়েছে যেরকম মাধ্যমিক। ঠিক আছে, ফার্স্ট বলেছে মাধ্যমিক 70% অ্যান্ড অ্যাবাভ, 70% যদি বেশি পাও সেক্ষেত্রে তুমি 10 মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, 60 থেকে 70-র মধ্যে যদি থাকো, 70-র কম, ঠিক আছে, মানে 60 থেকে 69-এর মধ্যে যদি থাকো সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে 7 মার্কস। আর 50 থেকে যদি 59-এর মধ্যে তুমি থাকো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি পাবে 4 মার্কস। এরভাবে মার্কসটা ক্যালকুলেশন হবে তোমাদের। এইচএসটাও সেম, 70%-এর বেশি থাকলে যদি হয়, 70% বা তার যদি বেশি হয় সেক্ষেত্রে তুমি 10 পাবে। 60 থেকে 69-এর মধ্যে থাকলে 7, 50 থেকে 59-এর মধ্যে যদি থাকো সেক্ষেত্রে 4 মার্কসটা পাবে। এবার জিএনএম যারা করেছো বা বিএসসি করছো বা পোস্ট বেসিক করছো সেক্ষেত্রেও সেম, 70% বা তার থেকে বেশি হলে তুমি 30 মার্কস পাবে। 60 বা 70 মানে 60 থেকে 69-এর মধ্যে যদি পাও সেক্ষেত্রে তুমি পাবে 21 মার্কস। আর 50% টু 60% মানে 50% থেকে 50 থেকে 59-এর মধ্যে যদি পাও সেক্ষেত্রে পাবে তুমি 12 মার্কস। টোটাল 50 মার্কস রয়েছে দেখতে পাচ্ছ। 50 মার্কসের মধ্যে কে কত মার্কস পাবে এই হিসাবে কিন্তু এখানে সিলেকশন প্রসেসটা হবে। তাদেরকে কিন্তু ডাকা হবে কল ফর দ্য ইন্টারভিউ। ঠিক আছে, তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। যাদের এই ম্যাট্রিকুলেশন মার্কসটা ক্যালকুলেশন করার পর যাদের হাইয়েস্ট মার্কস থাকবে তাদেরকে কিন্তু কল করা হবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, ইন্টারভিউর জন্য কি কি থাকবে দেখতে পাচ্ছ প্যারামিটার্স গুলো। স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে, সাবজেক্ট নলেজ, ড্রেস কোড, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, টোটাল 50 মার্কস থাকবে ইন্টারভিউতে। ঠিক আছে, তোমার কিরকম ভাবে কথা বলছো, কিরকম ভাবে প্রেজেন্ট করছো সেটার উপর তোমাকে 10 মার্কস দেবে। তোমার সাবজেক্টের কি কিরকম নলেজ রয়েছে তার উপর কিন্তু 20 মার্কস রয়েছে। ড্রেস কোড, একটা ভালো ড্রেস আপও করে যেতে হয়। আমি কিন্তু আগেও বলেছিলাম কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে টোটাল ফর্মালি ড্রেস পরতে হবে। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোশ্চেন করবে, সেখানে কিন্তু 10 মার্কস থাকবে, টোটাল 50 মার্কস। তো তোমরা জেনেই গেছো যে কিরকম তোমাদের ইন্টারভিউটা হবে। ঠিক আছে, আদার ইনফরমেশন যেগুলো রয়েছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। এটা কিন্তু টোটালি 11 মান্থের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু হবে। ঠিক আছে, contractual nursing officer will admissible for 12 days casual leave। আচ্ছা, তোমরা কিন্তু 12 দিনের কিন্তু একটা লিভ পাবে, 12টা লিভ পাবে। ঠিক আছে, and 10 days committed leave, 10 days এগুলো কিন্তু লিভ পাবে মেডিকেল গ্রাউন্ডে। ঠিক আছে, ডিউরিং দ্য টেনিউর অফ এনগেজমেন্ট ফর 11 মান্থ। এই 11 মান্থের মধ্যে তোমরা কি কি লিভ পাবে। ঠিক আছে, চলো এখানে চলে আসো এবারে।
যারা যারা অ্যাপ্লাই করবে তার জন্য যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ health.tripura.gov.in, এই ওয়েবসাইটে চলে যাবে। বা আর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ healthrecruitment.tripura.gov.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে ফেলতে পারবে। ফ্রম 6 তারিখ থেকে দেখতে পাচ্ছ 11টা থেকে স্টার্ট হয়ে গেছে, 21 তারিখ অবধি বিকাল 5টা অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো বা ত্রিপুরা থেকে যারা যারা দেখছো, তোমরা কিন্তু যাও গিয়ে অ্যাপ্লাইটা করে ফেলো। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভ্যাকেন্সিটা, আজকে এটাই ছিল আপডেটটা। কারো যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। টিল দেন, বাই।